আসসালামু আলাইকুম। বাংলা নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। ভারতকে পূর্ণ শক্তিতে জবাব দিতে প্রস্তুত পাকিস্তান। ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনল ইরান, ধ্বংস ক্ষমতা কেমন? পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ সীমান্ত নিয়েও চিন্তিত ভারত, নতুন পরিকল্পনা। ভারতকে ভয় দেখাতে আরও এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা। সর্বশেষ জানাবো, সাগরের মাঝে ভয়ানক আল-ক্রাটাক্স কারাগার ফের চালুর নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, আবার বিস্তারিত শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিয়মিত সংবাদ ভিডিও পেতে। আর আপনি কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভারতকে পূর্ণ শক্তিতে জবাব দিতে প্রস্তুত পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে তলানিতে এসে ঠেকেছে ভারত পাকিস্তান সম্পর্ক। পাল্টাপাল্টি অভিযোগ, পদক্ষেপ আর হুমকি দুমকিতেই ক্রমে বাড়ছে উত্তেজনা দুদেশের মধ্যে। কাশ্মীর সীমান্ত থেকে নিয়মিত আসছে দুদেশের সেনাদের সংঘাতের খবর। এর মধ্যে পাকিস্তানি গোয়েন্দা সূত্রের দাবি, যে কোনো সময় ভারত সামরিক আগ্রাসন শুরু করতে পারে বলে বিশ্বাসযোগ্য প্রমাণ আছে তাদের কাছে। আর এমনটা সত্যি ঘটলে পাকিস্তান পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেবে বলে হুঁশিয়ার করেছে রাশিয়ার নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি। দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরটিএতে দেওয়া এক সাক্ষাৎকারে খালিদ জামালি বলেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছে প্রমাণ রয়েছে যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন পরিচালনার পরিকল্পনা করছে ভারত। বেশ কিছু এমন নথিপত্র ফাঁস হয়েছে যা থেকে স্পষ্ট যে পাকিস্তানের কিছু নির্দিষ্ট অঞ্চলে হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের মনে হয় এটা ঘটতে চলেছে এবং এটাই আসন্ন। ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনল ইরান, ধ্বংস ক্ষমতা কেমন? মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনার মধ্যে ভয়ঙ্কর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে এনেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কঠিন জ্বালানিযুক্ত ক্ষেপণাস্ত্রটির নাম রাখা হয়েছে কাশেম বাশির। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির প্রধানমন্ত্রী জেনারেল আজিজ নাসির জাহিদের একটি সাক্ষাৎকার চলাকালে ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করা হয়। মার্কিন সংবাদ সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, শত্রুপক্ষের প্রতিরক্ষা স্তর অতিক্রম করার জন্য এবং সহজে অ্যান্টি ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ধোঁকা দেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও কৌশলগত প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে ক্ষেপণাস্ত্রটিতে। পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ সীমান্ত নিয়েও চিন্তিত ভারত, নতুন পরিকল্পনা। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে তলানিতে এসে ঠেকেছে ভারত পাকিস্তানের সম্পর্ক। চলমান অস্থিরতার মধ্যে নতুন পাকিস্তান নয়, বাংলাদেশ সীমান্তেও নজরদারি ও নিরাপত্তা জোরদার। অতীতে যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি তৎপর হয়ে উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সামনের দিনগুলোর চ্যালেঞ্জ মোকাবেলার বাহিনীটির সক্ষমতা বাড়াতে 16টি নতুন ব্যাটালিয়ন গঠন করা যাচ্ছে ভারত সরকার। এখন চূড়ান্ত অনুমোদনের পথ রয়েছে পরিকল্পনাটি। পাশাপাশি পূর্ব ও পশ্চিম সীমান্তে 2টি ফরওয়ার্ড হেডকোয়ার্টার বা ফিল্ড কমান্ডো ঘাঁটি স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে পিটিআই। ভারতীয় বার্তা সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, প্রতিটি ব্যাটালিয়নে 1000-এর বেশি সেনা নিয়ে গঠিত এই নতুন ইউনিটগুলোতে যুক্ত হবে মোট 17,000 সেনা সদস্য। বর্তমানে বিএসএফ ব্যাটালিয়নের সংখ্যা 193টি। নতুন ইউনিটগুলো গঠিত হলে 200 ছাড়বে এ সংখ্যা। এরই মধ্যে নীতিগত অনুমোদন পেয়েছে এই পরিকল্পনাটি। এখন শুধু কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় সহ কিছু চূড়ান্ত প্রশাসনিক অনুমোদনের অপেক্ষা। অনুমোদন পেলে আগামী 5 থেকে 6 বছরের মধ্যে ধাপে ধাপে এই ইউনিটগুলো গঠন করা হবে। বিএসএফ ইতিমধ্যে পুরুষ ও নারী সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছে। নিয়োগের পরপরই প্রশিক্ষণের মাধ্যমে নতুন ইউনিটগুলো কার্যক্রম শুরু করবে। বিএসএফে বর্তমান 2,70,000 সদস্যের একটি শক্তিশালী বাহিনী রয়েছে। তারা 6,726 কিলোমিটার সীমান্ত রক্ষা করে থাকে।
এর মধ্যে ভারত পাকিস্তান সীমান্তে 2290 কিলোমিটার এবং ভারত বাংলাদেশ সীমান্ত 4097 কিলোমিটার। এর মধ্যে প্রায় 1047 কিলোমিটার এখনো সুরক্ষা বেষ্টনী নেই, যা নদীবিহীন অঞ্চল ও দুর্গম বনাঞ্চল দিয়ে গিয়েছে। এই সীমান্ত এলাকায় প্রায় 1760টি বিএসএফ চৌকি রয়েছে। ভারতকে ভয় দেখাতে আরও এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের। সোমবার পরিপ্রেক্ষিতে ক্ষেপণাস্ত্রটির পাল্লা 120 কিলোমিটার। ফাতাহ সিরিজের এই ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের কৌশলগত অস্ত্র ভান্ডারের একটি গুরুত্বপূর্ণ সংযোজন। উন্নত নেভিগেশন সিস্টেম ও টার্মিনাল গাইডেন্স প্রযুক্তির মাধ্যমে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এটি। এর আগে 400 কিলোমিটার পাল্লায় ফাতাহ 2 ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছিল পাকিস্তান, যা বর্তমানে সেনাবাহিনীর আর্টিলারি ইউনিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাম্প্রতিক এ সময় পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই উৎক্ষেপণটি বিশেষ গুরুত্ব বহন করে। বিশেষজ্ঞদের মতে এটি পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের একটি কৌশলগত পদক্ষেপ। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা। ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্ত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে সাকিব নামে এক তরুণের মৃত্যু হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের। গভীর রাতে কসবা সীমান্তে এই গুলির ঘটনা ঘটে। এতে সুজন বর্মন নামে এক ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এ বিষয়ে কসবা থানার ওসি আব্দুল কাদের বলেন, রোববার রাত 12:15টার দিকে মদলা সীমান্তে বিএসএফ এর গুলিতে সাকিব নামে বাংলাদেশি এক তরুণ ও ভারতীয় এক নাগরিক গুলিবিদ্ধ হন। আহত সাকিবকে কুমিল্লা ও ভারতীয় নাগরিককে ঢাকায় পাঠান স্থানীয়রা। এর মধ্যে সাকিব চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছেন। চিকিৎসাধীন ভারতীয় নাগরিকের বিস্তারিত জানার চেষ্টা চলছে। সাগরের মাঝে ভয়ানক আলকাট্রাজ কারাগার ফের চালুর নির্দেশ ট্রাম্পের। সান ফ্রান্সিসকো উপসাগরের মাঝে অবস্থিত ভয়ানক আলকাট্রাজ কারাগার পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 6 দশক আগে বন্ধ হয়ে যাওয়া কারাগারটিকে কুখ্যাত ও দাগী অপরাধীদের জন্য আধুনিকভাবে সম্প্রসারণ ও পুনর্নির্মাণ করে আবারও চালু করা হবে বলে জানিয়েছেন রুশ বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে। এই তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী দেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল এক বিবৃতিতে ট্রাম্প লিখেছেন, আলকাট্রাজ পুনর্নির্মাণ করুন এবং খুলে দিন। বহুদিন ধরে আমেরিকার সহিংস ও ধারাবাহিক অপরাধীদের দ্বারা জর্জরিত এরা সমাজের জঞ্জাল, যারা সমাজে কেবল দুঃখ ও দুর্ভোগই বয়ে আনে। তিনি আরো লেখেন, অতীতে যখন আমরা আরো সিরিয়াস জাতি ছিলাম তখন আমরা ভয়ানক অপরাধীদের বিনা দ্বিধায় আটক করতাম, জনসাধারণ থেকে দূরে রাখতাম। এখন আবার সেই সময় ফিরিয়ে আনা দরকার। এইসব অপরাধীদের দূরত্ব আর সহ্য করা যাবে না। এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ। এরকম নিয়মিত সংবাদ পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।